বড় ভাইয়ের এই জিনিসটা ঠিক হয়নি, ওনার এখনও সময় আছে, ওনার আরও বেশি কাজ উপহার দেওয়া উচিত দর্শকদের জন্য। বড় ভাইয়ের 10 ভাগের 1 ভাগও আমি পেয়েছি বলে মনে হয় না। আসলে দুই ভাই তো, সো অনেকেই বলে, অনেকে ভুল করে আবার আমাকে শতাব্দীও ডেকে ফেলে মাঝে মাঝে। তো এটা আসলে জেনেটিক্যালি আর কি। শতাব্দী সমাপ্তির দুজনের ভিতর হয়তো যে দেখতে আর কণ্ঠে খানিকটা মিল, কিন্তু বাকি সব কিছুই অমিল। বড় ভাই অনেক রাগী স্বভাবের এবং অনেক অনেক ভালো অভিনেতা। বড় ভাইয়ের 10 ভাগের 1 ভাগও আমি পেয়েছি বলে মনে হয় না। আমার চেষ্টাটা আছে, করে যাচ্ছি। বড় ভাই তো নিঃসন্দেহে একজন অভিনেতা, শক্তিমান অভিনেতা। উনি একটু রাগী হলেও মনটা খুব ভালো। আর কি বলবো, আসলে মিল অমিল এটা আপনারা বা দর্শকরাই ভালো বলতে পারবে। আমাদের কিছু মজার স্মৃতি আছে ছোটোবেলা কলাবাগানে। যেটা হয়েছে, আমার বড় ভাইয়ের অনেক বন্ধু ছিল, বড় ভাই তো খেলা পাগল, সবসময় খেলাধুলার ভিতর থাকতো। তো আমি তো ছোট বড় ভাইয়ের থেকে, তারপর আমি বড় ভাইয়ের পিছিয়ে পিছিয়ে সবসময় দৌড়াতাম যে আমাকেও খেলা নিতে হবে, আমাকেও খেলা নিতে হবে। আমি ছোট, আমি তো ওইভাবে পারিও না। এটা নিয়ে সারাক্ষণ বড় ভাইয়ের সাথে আমার লেগে থাকতো। আবার বড় ভাইয়ের বন্ধুদেরকে আমারও বন্ধু বানাতে হবে, এই ধরনের একটা চাইল্ডিশ ব্যাপার আর কি ছিল। তো এগুলো নিয়ে আমার অনেক মজার মজার স্মৃতি আছে। আসলে আমরা একটা কলোনিতে বড় হয়েছি তো, সো আমাদের আশেপাশে ছেলে মেয়ে সবাই এমনভাবে বন্ধুত্ব ছিল। সো আলাদা করে মেয়ে রিলেটেড কোনো গল্প আমাদের দুই ভাইয়ের মধ্যে নেই। এখন দুই ভাইয়ের সম্পর্ক একদম বন্ধুর মতো। আমরা দুইজন যদি একসাথে জায়গায় থাকি, আমরা শুধু দুই ভাই না, আমরা ছোট ভাই আছে একটা, আমরা সবাই খুব ভেরি মাচ ফ্রেন্ডলি। আর মাঝে মাঝে শুটিংয়ে একসাথে হয়, একসাথে কাজ হয় দুই ভাইয়ের। মানুষ যখন দেখে আমরা দুই ভাই এত ফ্রেন্ডলি, অবাক হয়ে যায় যে বড় ভাই ছোট ভাই এত বন্ধুর মতো। সো আমাদের মধ্যে ওই জায়গাটা আছে আর কি, ওই স্পেসটা বড় ভাই সবসময় দিয়ে রাখে আমাকে, এই আর কি। অভিনয়ের ক্ষেত্রে বড় ভাই আসলে কতটা আমার আমার উপর অনেকটাই প্রভাব আছে। না না না, বিষয়টা ওরকম না। বিষয়টা যদি আমি আরেকটু গভীরে যাই, সেটা হচ্ছে আসলে চাচার জন্য অভিনেতা। আমার চাচা শহীদুল আলম সাচ্চু, ওনার হাত ধরেই আমার অভিনয় জগতে আসা। আমার বড় ভাইয়েরও তাই। তো থিয়েটার করতাম চাচার সাথে, চাচা ছিলেন থিয়েটারের অধিকর্তা, থিয়েটার সেন্টারের। তো অভিনয়ের যা হাতেখড়ি যা শিখেছি চাচার কাছ থেকেই। আর পরবর্তীতে ভাইয়ের একটা প্রভাব তো আছেই, যেহেতু একসাথে বেড়ে ওঠা, ভাইকে দেখা। আমার কোনো রকম মানে কখনো যদি কোনো রকম সাজেশন দরকার হয়, আমি সবার আগে ভাইয়ের কাছে যাই বা ভাইকে কল করি যে এরকম এরকম সিচুয়েশন, আমার কী করলে আমাকে একটু হেল্প করো। ধরুন আমি একটা জিনিস, আমি ক্যারেক্টারাইজেশনটা প্রপারলি করতে পারছি না বা আমি ফিল করছি যে আমি স্যাটিসফাইড না, তখন ভাইয়ের একটু হেল্প নেই। তো সব কিছু মিলে, আর ভাইয়ের যে দেখতে একরকম, কণ্ঠ, সব কিছু মিলে একটা প্রভাব তো থাকেই আসলে। ওর উল্লেখযোগ্য বেশ কিছু কাজ আছে। বাট আপনি যেটা বললেন, আপনার কথার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি যে ওর আরও ভালো ভালো বেটার কাজের অপশন ছিল বা করার সুযোগ ছিল। তো অনেক সময় হয়েছে কি, ও একটু আত্মভোলা টাইপের বা মানে যত যাই হোক খুব কমিউনিকেটিভ হতে হয় এখন যেই সময়টা চলছে। তো বড় ভাই অনেকটাই একটু এসব ব্যাপারে প্রচার বিমুখ। এটা একটা ব্যাপার। উনি থিয়েটারে প্রচুর সময় দেয়। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ও অনেক চুজি, মানে একটু পছন্দ করে বেছে বেছে কাজ করে। এবং মানুষগুলো টিমটা একটু বেছে ওদের সাথে আর কি থাকে না, কিছু মানুষের কিছু চাওয়া, হ্যাঁ, বা টিমটা যদি পছন্দ নয়। বাট আমি তারপরেও বলবো যে বড় ভাইয়ের এই জিনিসটা ঠিক হয়নি, ওনার এখনও সময় আছে, ওনার আরও বেশি কাজ উপহার দেওয়া উচিত দর্শকদের জন্য।